প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পবিত্র মাহে রমজানের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে। আজকে আমি মার্কেটে গেছিলাম, তো সেখান থেকে আমার মাথায় একটা চিন্তাধারা আসলো। মনে হচ্ছিল যে আমরা যখন মার্কেটে যাই তখন দেখি যে হাজার হাজার মানুষ বিভিন্ন রকমের ভাবে মার্কেট করতেছে, বিভিন্ন কাপড় চোপড় ইত্যাদি, বাচ্চাদের, মুরব্বিদের সবাইকে নিয়ে আসতেছে, অনেক আনন্দিত সবাই। তো আমার মনে হলো যে আসলে আমরা সবাই মার্কেটে আসি এই যে অনেক আনন্দ, যে আমরা রমজান মাসে সবাই যে মার্কেট করতেছি, যে আমাদের সামনে পবিত্র ঈদ উল ফিতরে সবাই আনন্দ উপভোগ করব। তো মনে হচ্ছিল যে যাদের টাকা পয়সা নাই, যাদের আর্থিক অবস্থা ততটা ভালো না, তারা কি করতে পারে আসলে? তাদেরও তো ইচ্ছা করে একটু ভালো জামা কাপড় কিনতে। তো সেই বিষয় থেকে আমার মনে হলো যে আমাদের মনে হচ্ছে যে বিগত দিনে আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, সেটা হচ্ছিল যে ইফতারের পণ্য সামগ্রী বিতরণের জন্য যে গরিব দুঃখী মানুষকে কিছু ইফতার পণ্য বিতরণ করা। তো আজকে আমার মনে হলো যে না, সেখানে তো আসলে সমাপ্ত না। সামনে আমাদের 1 মাস আমাদের সিয়াম সাধনার পরে সামনে আমাদের পবিত্র ঈদ উল ফিতরের যে আনন্দটা সবার মাঝে আমরা ভাগাভাগি করতে চাচ্ছি, সেটা তো হচ্ছে না। তাহলে সেটা করার জন্য আমি যদি নতুন জামা কাপড় কিনি, আমার চারপাশের মানুষ যারা আছে তারা যদি কিনতে না পারে, যখন আমরা ঈদের নামাজ পড়তে যাব, যখন আমরা একে অপরের বাড়ি যাব, হ্যাঁ, তখন যদি দেখা যাচ্ছে যে না, আমার পরনে নতুন পাঞ্জাবি, হ্যাঁ, নতুন শার্ট, আমার বাচ্চার পরনে নতুন, পাশের বাড়ির বাচ্চাটার পরনে পুরানোটা, পাশের বাড়ি আমার এক ভাই থাকবে তারপরে পুরানোটা, তখন আসলে আমার নিজেরই খারাপ লাগার কথা। যদি আপনাদের কাছে মনে হয় যে না, আসলে এই জিনিসগুলো, এই বৈষম্যতা আমাদের দূর করতে হবে এবং আমাদের এই আনন্দটাও সকলের মাঝে সমান ভাগে ভাগ করতে হবে, সেক্ষেত্রে আমাদের সকলকে একটু সচেতন হতে হবে। কিভাবে সেটা? দেখা যাচ্ছে যে আমি আমার ঈদের মার্কেটের বাজেট যদি থাকে, একটা পরিবার ঈদের মার্কেটে কমপক্ষে 20,000 টাকা, মিনিমাম 20,000 টাকা একটা বাজেট থাকে, 20 থেকে 30,000 টাকা। অনেক হাই কোয়ালিটি ফ্যামিলি আছে যাদের 1 লাখ 2 লাখ টাকাও বাজেট থাকে। তো আর গরিব যারা ফ্যামিলি আছে তাদের দেখা যাচ্ছে যে আমরা 3 থেকে 4 হাজার টাকা হয়, তাদের পুরো পরিবারটা মেকআপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এবার ঈদের জন্য আম, সেটা চাচ্ছি যে আমরা কিছু পরিবারকে বস্ত্র প্রদান করতে। আর সেটা আমি জানি না আমি কতটুকু করতে পারবো, কিন্তু আহ, চেষ্টা করব যে আহ, কিছু পরিবারকে কিছু কিছু বস্ত্র প্রদান করার জন্য। যদি তাও না পারি, আপনারা যদি তাও না পারেন, আপনাদের জায়গা থেকে অন্তত আশেপাশে আপনাদের প্রতিবেশী যারা আছে, তাদের অসহায় পরিবার আছে, অন্তত তাদের বাড়িতে আমার মনে হয় একটা জিনিস করা উচিত, যে অন্তত তাদের বাড়িতে ঈদ উপলক্ষে একটু চিনি, সেমাই, দুধ, নুডলস এগুলো পাঠাইতে পারেন। এগুলো তো বেশি টাকা প্রয়োজন হয় না। অন্তত সেজন্য তার বাচ্চাদের নিয়ে অন্তত ঈদের আনন্দটা সবার মধ্যে উপভোগ করতে পারে। আর যদি সামর্থ্য থাকে, আমাদের টাকা পয়সা বেশি থাকে, আমাদের 20,000 50,000 টাকা মার্কেট না করে সেখান থেকে অন্তত 2,000 টাকা, অন্তত 1,000 টাকা হইলেও যদি আমরা পারি যে না, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে, এভাবে যদি আমরা দেখা যাচ্ছে যে আমরা 10 জন লোক এগিয়ে আসি, হ্যাঁ, দেখা যাচ্ছে 10 জন লোক যদি 1,000 টাকা করে দিয়ে আমরা 10,000 টাকা হয়ে যায়। 10,000 টাকা করে আমাদের প্রায় 2 3টা পরিবারে যদি দিই, তারা অন্তত মিনিমাম কিছু নতুন কাপড় চোপড় কিনতে পারে। তো এরকম ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের চারপাশে মানুষগুলো সাথে আমরা ঈদ সমানভাবে, সমান খুশিতে ভাগাভাগি করতে পারি। আর যদি আমরা মনে করি যে না, আমার ঈদ আমি করব, আমি টাকা ইনকাম করছি, আমি খরচ করব, হ্যাঁ, এটা এক ধরনের একটা স্বার্থপরই হয়ে যায় আসলে। আমার উচিত যে আমার চারপাশে মানুষের খোঁজ খবর রাখা, আমার চারপাশে মানুষ ভালো আছে না খারাপ আছে সেটা লক্ষ্য রাখা। হ্যাঁ, আমি সবার কাছে এটা আহ্বান রাখি। দেখেন না, আসলে আমরা একা ভালো থাকা ভালো না, সেটা যদি আপনি আপনার চারপাশের মানুষজনকে নিয়ে ভালো থাকতে পারেন, সেটাই সব থেকে বড় ভালো থাকা হয়। তো সবার কাছে এটুকুই আহ্বান, সবার কাছে এটুকুই অনুরোধ যে আপনারা অন্তত আপনাদের চারপাশের মানুষকে কিছু আর্থিক সহযোগিতা করুন পবিত্র ঈদ উপলক্ষে। এবং যদি আপনারা বড় ধরনের কিছু করতে না পারেন, তাদেরকে কোনো বস্ত্র কিনে দিতে না পারেন, নতুন জামা কাপড় কিনে দিতে না পারেন, অন্তত তাদের বাড়িতে কিছু সেমাই, কিছু চিনি, আহ নুডলস, দুধ, যা পারেন, আপনার যেটুকু সামর্থ্য হয় সেটুকু করেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।